স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত এই মনসা মন্দির প্রায় 500 বছরের পুরনো। যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি সর্বপ্রথম ভারতবর্ষে মনসা পূজার প্রচলন করেন। পাকিস্তানি হানাদার বাহিনীও কয়েকবার এই মন্দিরের উপর হামলা করে, তবুও এই মন্দিরটি এখনো টিকে রয়েছে। মানুষের বিশ্বাস ও ভরসার জায়গা এই মন্দিরটি। আপনারা কি মনসামঙ্গল কাব্যের কথা শুনেছেন, যে লিখেছেন কবি বিজয় গুপ্ত, যেখানে বেহুলা এবং লক্ষিন্দরের কাহিনী উল্লেখ করা হয়েছে। এবং কবি বিজয় গুপ্তই প্রথম সমগ্র ভারতবর্ষে মনসা পূজার প্রচলন করেন। কবি বিজয় গুপ্ত মা মনসার স্বপ্নাদেশের মাধ্যমেই এই মনসা মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের পাশে যে পুকুর রয়েছে সেই পুকুর পাড়েই ছিল কবি বিজয় গুপ্তের বসতবাড়ি। মা তাকে স্বপ্নে দেখান এই পুকুরের মধ্যেই মায়ের ঘট রয়েছে, তার জন্য উঠিয়ে পুকুর পাড় প্রতিষ্ঠা করে মায়ের পুজো করা হয়। মায়ের আদেশ অনুযায়ী কবি বিজয়গুপ্ত পুকুর থেকে সেই ঘট উঠায় এবং পুকুর পাড়ে প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা করে। এরপর থেকে শুরু হয় মা মনসার পূজা। এরপর থেকে এই মন্দিরে যে যা মনে ইচ্ছা প্রকাশ করেছে সবারই ইচ্ছা পূর্ণ হয়েছে। কবি বিজয়গুপ্ত তার বাড়ির পুকুর পাড়ে বসেই মনসামঙ্গল কাব্য রচনা করেন, যেখানে মনসা মায়ের সকল কাহিনী উল্লেখ রয়েছে, এমনকি উল্লেখ রয়েছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। এরপরেই সমগ্র ভারতবর্ষ জুড়ে মনসা পুজোর প্রচলন হয়। কবি বিজয়গুপ্তের লেখা মনসামঙ্গল কাব্যে দেবী মনসা সন্তুষ্ট হন, তাই তিনি স্বপ্নে আশীর্বাদ স্বরূপ বিজয়গুপ্তকে বলেন, তুই নাম চাস না কাজ চাস? তখন বিজয়গুপ্ত বলে, আমি নাম চাই। মায়ের আশীর্বাদে তার মৃত্যুর এত বছর পরেও সকলে তার নামে এই মন্দিরটিকে চেনে। তবে শোনা যায় যেহেতু তিনি কাজ চায়নি, তাই মৃত্যুর আগে তিনি কোনো বংশধর রেখে যেতে পারেনি। সম্পূর্ণ উত্তরাধিকারবিহীন তিনি দেহত্যাগ করেন। এই মন্দিরের মা মনসার মূর্তি সম্পূর্ণ পিতলের তৈরি। যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এই মন্দিরে হামলা চালায়। এর কিছু বছর পর বিদেশে সনাতনী কিছু ভক্তের আর্থিক সহযোগিতায় এই মন্দিরে পিতলের মায়ের মূর্তি তৈরি করা হয় এবং মন্দিরের চারিদিকে কাচের দেয়াল দেওয়া। মায়ের সামনে যে পদ্ম রয়েছে সেই পদ্মের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে সেই স্বপ্নাদেশে পাওয়া ঘট, যা কবি বিজয়গুপ্তের প্রতিষ্ঠা করার পর আজ পর্যন্ত কেউ উত্তোলন করেনি। ঘরটিকে ওই পদ্মের মধ্যে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। এই মন্দিরে নিয়মিতই ভক্তের আগমন লেগেই থাকে। বিভিন্ন মানত নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে ভক্তরা। প্রতি বছর মনসা পুজোর সময় এখানে প্রচুর ভক্তের আগমন হয়। এবার জেনে নিন এই মন্দিরটি কোথায়। এই মন্দিরটি হচ্ছে বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালীপাড়া গ্রামে। এই মনসা মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে রয়নি গানের আসর বসে। এই মনসা মন্দিরের পাশে রয়েছে দেবী শীতলার মন্দির। দেবী শীতলা যিনি আমাদের সকল রোগ থেকে রক্ষা করেন। বর্তমানে সারা বিশ্বে যে ছোঁয়াচে রোগ চিকেন পক্স ছড়িয়ে পড়েছে তা থেকে একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন দেবী শীতলা। তাই যারা ভিডিওটি দেখছেন নিজের পরিবারের মঙ্গল কামনায় অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। দেবী শীতলার আশীর্বাদ যার উপর থাকে সে কখনোই সংক্রামক রোগে মারা যায় না। তাই দেবীর উপর শ্রদ্ধা এবং ভক্তি থাকলে অবশ্যই সবাই কমেন্ট করবেন। এই গাছটি নিচে বসেই কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন। নিয়মিত এই মন্দিরে অনেক ভক্তই আসে, তবে আমরা যেদিন ওই মন্দিরে যাই সেদিন শিবচর থেকে এক ভক্ত আসে। তবে তারা কেন অত দূর থেকে এই মনসা মন্দিরে এলো তারা আমরা ছোট্ট মামুনি থেকে জেনে নেব।
অনুষ্কা। তুমি এখানে পুজো করতে আসছো? হ্যাঁ, কে কে আসছো? আমার মাসি আর আমার দিদি আর আমার মা আর বাবা। সবাই একসাথে কেন আসছো? তোমাদের মানসিক ছিল কোনো? হ্যাঁ। কি মানসিক ছিল? যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পূর্ণভূমির পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সকলেই কমেন্টে লিখে যাবেন জয় মা মনসা।